এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে আকাশ কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সরাসরি চাপে ফের 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথমে আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার মধ্যে আকাশে ব্যাপক ভোলবদল হবে। আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, বরৈপুর, জয়নগর, মাজিলপুর, খর্দা থেকে শুরু করে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, খত্রা এবং বলরামপুর থেকে শুরু করে হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর এসব অংশে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে। আজ থেকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলি, বিশেষ করে এদিকে দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এসব জেলার আকাশও কিন্তু ব্যাপক ভোলবাদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মালদহ জেলা থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশের অবস্থার অবনতি হবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, মনমোহন সিং বিভাগ থেকে শুরু করে মোটামুটি রংপুর সব জেলার আকাশই কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বাংলাদেশের জেলাগুলিতে তবে বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার আরও অবনতি হতে পারে এবং বৃষ্টি সহ বজ্রপাতের আজ প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আকাশে দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা বিকেল বা সন্ধ্যা বা রাতের মধ্যে। এবং দেখব কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবং আজ যেসব জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খর্দা, বরৈপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর 24 পরগনা, বনগাঁ থেকে শুরু করে হাবড়া এবং এদিকে চাকদা, শান্তিপুর, নদিয়া জেলা, কৃষ্ণনগর এবং এদিকে কাটোয়ার কিছু অংশ এবং বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল থেকে শুরু করে করিমপুর এসব এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, ডুমরি, গিরিধি, ডুমকা এসব এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যার দিকে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে দিনাজপুর, মালদা জেলা এবং কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আজ মধ্যরাত দিকে ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ সব জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ মধ্যরাতের দিকে ভালো পরিমাণে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে রয়েছে নকশালবাড়ি, জলপাইগুড়ি, এদিকে ইসলামপুর, বোধা, পঞ্চগড়, দেবগঞ্জ, এছাড়া ঠাকুরগাঁও, পীরগঞ্জ এসব এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এবং দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির দাপট বাড়তে পারে আজ মধ্যরাত থেকে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর, হুগলির আরামবাগের পাশাপাশি কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এদিকে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, গোয়ালতর, তমলুক, কোলাঘাট, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা, হলদিয়া, কাথি, দীঘা এবং ফ্রেজারগঞ্জ, নামখানা এসব এলাকায় কিন্তু আজ মধ্যরাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার একদম ভোর সকালের দিকে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, হাওড়া, হুগলি,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকায় কিন্তু রীতিমতো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে রবিবার থেকে টানা ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। আর শনিবার হালকা মাঝারি বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার থেকে দিনভর কিন্তু বৃষ্টি চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলার এবং দুর্গাপুর, বাঁকুড়া জেলার কিছুটা অংশে, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বড়ইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়দা, চন্দননগর এবং হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা বিশেষ এবং এদিকে দুই মেদিনীপুর এবং বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী এসব এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ থেকে শুরু করে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু রবিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে এদিকে সুন্দরবন এলাকা এবং খুলনা, লোহাগড়া, যশোর, টেকনাফ, এদিকে রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, খুলনা, অভয়নগর, নাড়াইল, এদিকে গোপীনাথপুর এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও রবিবার দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের সব জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে রবিবার 22 তারিখ এবং সোমবারও কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি সব জেলাতেই কিন্তু সোমবার 23 তারিখও বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী বায়ুর চাপে আবারও একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, এই দুইয়ের মিলে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে আবারও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সোমবার 23 তারিখে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। দুই বর্ধমান এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদা জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 23 তারিখ এবং মঙ্গলবার 24 তারিখেও কিন্তু বৃষ্টি চলবে। মঙ্গলবার 24 তারিখে আবারও বৃষ্টির দাপট বাড়তে থাকবে। আরও শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদা জেলা, এদিকে দুই দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং মঙ্গলবার বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দুই মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, কলকাতা, নদিয়া জেলা, শান্তিপুর, দুই বর্ধমান, বাঁকুড়া জেলা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, দুর্গাপুর, নিঝাম, ধানবাদ, সিউড়ি, ডুমকা, নলহাটি, ধুলিয়ান, গোড্ডা সব এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টিপাত চলবে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা সমস্ত জেলাতেই কিন্তু বুধবার আবারও বৃষ্টির দাপট বাড়বে এবং আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি সহ্যপাতের প্রবল সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে এবং বাংলাদেশের পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ সব জেলাতেই কিন্তু বাংলাদেশের সব জেলা, ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, ফরিদপুর সমস্ত এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা, আসাম, মেঘালয় এসব এলাকাতেও বৃষ্টি সহ বজ্রপাতের দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন এই রাজ্যগুলিতে বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার 26 তারিখ রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃহস্পতিবার আবার একটু বৃষ্টির দাপট কমবে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমলেও কিন্তু বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেকটাই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টির ফলে কিন্তু আবারও কিছুটা স্বস্তি ফিরবে। আর শনিবার সকাল থেকে ভ্যাপসা গরম থাকলেও কিন্তু হঠাৎ করে বৃষ্টির প্রভাবে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই বরং রাত বাড়তে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।